বুঝে পায় না এই গাড়িতে মাইলেজ কত দিচ্ছে, বুঝলো তো? ওরে বাপরে, চোদা নাকি পাগলা চোদা, হাত দেখিয়ে ভালো হবে মারা। নিয়ে যাবো একদম পুরো ফিল্ডিং সেট হয়ে আছে। দেখ হেলমেট হেলমেট বেলায় এই লাইটে, এই রাত্রেবেলায় এই লাইটও দেখা যায় না ভালো করে। এখান দিয়ে জোরে কেউ বাইক নিয়ে আসবে, এসে এখানে অ্যাক্সিডেন্ট করবে। হ্যালো গাইস, আজকে ভিডিওটা শুরু করছি এখান থেকে। আজকে দেখো এই বাইকটা নিয়ে বার হয়েছে NS 160। কিন্তু গাইজ এই বাইকটা অনেক দিন ধরে পড়েছিল। দেখো এখানে সব জং লেগে যাচ্ছে, এইসব গাইজ জং লেগে যাচ্ছে। দেখো এই সব জং লেগে যাচ্ছে গাইজ, বুঝলো তো? তাই আজকে গাইজ এই বাইকটা নিয়ে বার হয়েছে। এটা নিয়ে কাজ আজ মোটো ব্লগ হবে, দেখা যাক কতটা দূর কি করা যায়। আর এখান থেকে পরিবেশও গাইজ ব্যাপক সুন্দর। দেখো একটা ঝিল আছে গাইজ। এখান থেকে যখন গাইজ নিউ টাউনের সবে রোড কমপ্লিট হয়, তখন থেকে গাইজ আমি এখানে মোটামুটি মানে আসি। যেহেতু এটা আমার বাড়ির কাছে গাইজ, আমার এখানে আড্ডা মারতে সব থেকে বেশি ভালো লাগে। তো এবার থেকে গাইজ এই প্লেস থেকে আমি ভিডিও শুরু করব, দেখা যাক কত দূর কী করা যায়। পুরানো গাইজ কিছু ক্লিপ আমার কাছে পড়ে আছে, যেগুলো আমি অ্যাড করে দেবো তোমাদের পুরানো ভিডিওতে, ঠিক আছে? এই ভিডিওতে কিছু ক্লিপ গাইজ অ্যাড করে দেবো, সেগুলো দেখে নিও। 100 ভরবো আমি ভেবেই পাচ্ছি না। 200 টাকা মোটামুটি 100-150 টাকার ভরি গাইজ, তারপর যদি লাগে তার বাকিটা ভরে নেবো। ভাই 150 টাকা দাও, ভাই 150 টাকা দাও। 150, হ্যাঁ হ্যাঁ এইটা আজকে নিয়ে ভালোই। হ্যাঁ দাও বাবা দাও। কষ্ট করে কিনেছিলাম এই বাইকটা, বুঝলে তো? তখন মানে জোগাড়ে কাজ করতাম। তোমার ওই 300-400 টাকা রোজ ছিল। জমিয়ে 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 এই বাইক কিনেছি প্রায় 2-2.5 বছর পর। ওই তখন 17-18 বছর বয়স আমার। ভাই ও বিল লাগবে না। 150 গাইজ তেল ভরেছি। 150 ডবল ব্যাটারি আছে গাইজ। মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা ব্যাটারি। মোটামুটি গাইজ 1.5 থেকে 2 ঘন্টা মোটো ব্লগিং হয়ে যাবে আরামসে। কন্টেন্ট যদি না পাই পুরো ফোন মারা যাবে, একদম মারা। গাইজ মেন আমার কন্টেন্ট না হয়, সোজা কথা। মেন আমার মানে ঘুরতে ইচ্ছা হয়েছে। নতুন একটা গেঞ্জি কিনেছে গাইজ, এই দেখো গেঞ্জিটা কালকে 300 টাকা দিয়ে কিনলাম। এখন ভাই পরে ঘুরবো, এইটাই হচ্ছে আমার মেন কথা। ও ভাই পাওয়ার কাটছে গাইজ, পুরো ফাঁক হয়ে গেল মনে হয় গাইজ। আমার বাপ মনে হয় এখনো বাড়ি যায়নি, বুঝলে তো? মোটামুটি 1:30-2টোর দিকে বাড়ি যায়। আজকে তো মনে টাইম হয়ে গেছে ওরকম। এই দেখো মারা পাগলা চোদা। ও ভাই মারা ফাকিং টানছে পুরো একদম। আগে গিয়ে ভাই যদি একটা অ্যাক্সিডেন্ট করে আমি কন্টেন্ট পেয়ে যাবো, কোনো চাপ নেই। কারণ এরা তো মরার, এরা আমরা বেশি দিন বাঁচবে না দুনিয়া। এরা আমরা তাড়াতাড়িই যাবে। সে মারা কালকেই চুদে যাক আর আজকেই চুদে যাক, একই ব্যাপার মারা। বুঝে পায় না এই গাড়িতে মাইলেজ কত দিচ্ছে, বুঝলো তো? ওরে বাপরে, ওরা গাড় মারিয়েছে, এক্ষুনি সেটা ভেঙে যেত। আমারই ভুল ছিল ভাই, এত জোরে টার্নিং নেওয়া আমার দরকার ছিল না। নিয়ে আমি নিউ টাউন রোডে বাইক তুলেছি, এই বাইকটা 6 থেকে 7 মাস পরে গাইজ। কারণ আমার অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে গাইজ ইঞ্জিন করিয়েছি। ইঞ্জিন করানোর পরে গাইজ আমি নতুন বাইক কিনেছি, ওই ছোটো বাইকটা। আর ওই বাইকটা নিয়েই চালাই। এই বাইকটা গাইজ আমি মানে নিউ টাউন রোডে তুলিই না বলতে গেলে। লাস্ট আমি শুধু মালঞ্চ অব্দি আছি গাইজ, মালঞ্চ থেকে বাড়ি চলে যাই ব্যাস। কী হলো ভাই হাসি দিচ্ছে, কি বলবো। ড্রাইভার নিজের ভুল মেনে নিয়েছে, হাসছে ভাই। এখন আমি কিছু বললে কেমন একটা খারাপ ব্যাপার না বলো? মানুষ মাত্রই ভুল হতে পারে, কিন্তু অ্যাপ্রিসিয়েট করা দরকার যে ড্রাইভার নিজের ভুলটা মেনেছে গাইজ। ইন্ডিকেটার ছাড়াই ঢুকিয়ে দিয়েছে, দিয়ে আমি যখন বললাম তখন গাইজ ও হাসছে। তো ভাই মানে যারা ভুল করে ভাই মেনে নিয়ে ভালো লাগে নিজে থেকে। এই জায়গায় যদি কেউ তর্ক করতো না গাইজ, তখনই মাথাটা গরম হয়ে যায়। ড্রাইভার গাইজ খুবই ভালো হয়, এমন না যে এরা সবসময় উগ্রতা দেখায়। ওলা উবের ড্রাইভার খুবই ভালো হয়। ক্যামেরাটা 40,000 টাকার ক্যামেরা আছে ভাই, পড়ে গেলে পুরো ফোন মারা যাবে একদম। দিয়ে গাইজ নিয়ে যাবো, একদম পুরো ফিল্ডিং সেট হয়ে আছে। দেখো
আমি তোমাদের আগে দেখাই, পাঁচটা পাঁচটা করে গাইজ বাম্পার দিয়ে রেখেছে। এই দেখো, এই যে পাঁচটা করে বাম্পার দিয়ে রেখেছে। এই পাঁচটা বাম্পার দেওয়ার কি মানে, এই রোডে এই রাত্রেবেলায় এই লাইটে, এই রাত্রেবেলায় এই লাইটও দেখা যায় না ভালো করে। এখান দিয়ে জোরে কেউ বাইক নিয়ে আসবে, এসে এখানে অ্যাক্সিডেন্ট করবে। এই দেখো পাঁচটা পাঁচটা বাম্পার, 1 2 3 4 5। আমি বিধাননগর পুলিশ আর তোমার কলকাতা পুলিশ তো যেহেতু আমরা কলকাতা পুলিশের আন্ডারে আমরা যেহেতু নেই, বিধাননগর পুলিশের আন্ডারে আছি, তো বিধাননগর পুলিশের আর এনকেডিএ হিডকোর কাছে আমার রিকোয়েস্ট, হাত জোড় করে এই বাম্পারগুলো তোমরা আগে সরানোর চেষ্টা করো, নাহলে কোনো দিন মানুষের একটা বড়ো সড়ো দুর্ঘটনা হয়ে যাবে। এমনি নিউ টাউনে ডেলি অ্যাক্সিডেন্ট হচ্ছে। কাজ মেয়েটাকে হেলমেটটা পরিয়েছে দেখো, পুরো মিডিল পজিশনে গাইজ, এরা মাথার মিডিল পজিশনে গাইজ হেলমেট পরে আছে। হেলমেট তো মিডিলে পড়ে আছে, হেলমেট হ্যাঁ সবার মাথা তো সমান হয় না, না হয়নি? হ্যাঁ ঠিক কথা ভাই। ওই জন্যই গাইজ আমার যে হেলমেট, আমি বড় হেলমেট নিয়েছি। যাদের মাথা ছোটো সেসব কাস্টমার একটু কমপ্লেন করে ঠিকই, কিন্তু যাদের মাথা বড় গাইজ তাদের মাথায় হয়ে যায় আমার হেলমেটটা একসাথে। পাগলা চোদা নাকি? পাগলা চোদা, হাত দেখিয়ে ভালো হবে মারা, হাত দেখাচ্ছ মারা, মরবে তখন দেখাবে, হাত দেখাবে, আমি মরে যাচ্ছি। পাগলা চোদা, বলি গালাগালি দেবো না, এরাই বাধ্য করাবে দিতে। বিমল ফেলার জন্য সাইড দিলাম, ভাবলাম বয়স্ক লোক গাড়ি থেকে বার হবে, তাই নামার জন্য সাইড দিলাম। ও বাবা, আজকাল ভালো কাজও করা যাবে না, মানুষকে গালাগালি দেওয়াই ভালো।